ন্যাক্কারজনক ঘটনা। সেদিন আপনারা দেখেছেন এই লালমাটিয়া, এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মব করে। আচ্ছা আপনি একটু ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে, আমরা কাজ করি ভাই। ওকে ভাই ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ওকে নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হতো এটা আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যেই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এক ফোঁটাও করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয় এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি। আবারও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা। তাকে এখন অপসারণ করতেই হবে। ইউনূস সরকার, ইন্টারিম সরকার, সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, আমরা জুলাই বলতেছি, আমাদের কথা শোনেন। জাহাঙ্গীরকে ফালাই দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা আমাদের এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে আমাদের যে মূল আয়োজন কুশপুত্তলিকা দাহ করা তা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ। এর মতো ন্যাক্কারজনক ঘটনা সেদিন আপনারা দেখেছেন এই লালমাটিয়া, এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মব করে। এইটা যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে, সেটা একটা সিভিল অফেন্স, কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, সেটা আমাদের মাথায় আসে না। আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামর নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। এবং যদি এটার ব্যতিক্রম ঘটে, আমরা অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো। আমাদের নারীদের ক্ষমতা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই। আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি, আমরা সরকার, আওয়ামী রেজিমের মতন সরকারকে আমরা পতন করিয়েছি। আমরা এই সরকারকেও পতন করিয়ে ছাড়বো, আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়ে ছাড়বো।